ভাই শুনলাম নির্বাচনের দিন সেনাবাহিনীরা আপনার মারিয়ে পাছা লাল করে ফেলছে। প্রথমত এটা হইল গিয়ে 80% মিছে কথা, আর দ্বিতীয়ত দেশপ্রেম সেনাবাহিনী ভাইয়েরা আমার যা করেছে, মনে করো যে সারা বাংলাদেশে মানুষের পাছা লাল করে ফেলাইছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরা তাদের প্রোফাইলে তাদের পেজে আপলোড করেছে, আবার তাদের বউর কাছে দিয়েছে, শালির কাছে দিয়েছে, দেশের কাছে দিয়েছে, শালার কাছে দিয়েছে, মানে সারা বাংলাদেশ ছায়া গেছে পাছা লালে। আজ কয়দিন ধরে ধরো নির্বাচনের পরেতে এইটা হলো ট্রেন্ডিংই রয়েছে। তো আমার একটা কথা রে ভাই, মনে করো যে আমার কোনো সামাজিক পরিচয় নাই, আমি কোনো নেতা না, খেতা না, ছাতা না, আমার ধরো যে পাছা লাল করলেই কি আর না করলেই কি। কিন্তু রে ভাই, এই যে তোমার ধরো যে কিছু নেতা টাইপের লোক আছে, সভাপতি, সহসভাপতি, বিভিন্ন টাইপের নেতা, যারা ধরো যে হ্যান্ডকাপ জুলুয়া সারা সেই ভোটের কেন্দ্র মনে করো গরম করে বেড়াইছে, সেই সমস্ত নেতার কান ধরাইছে, পানিতে নামাইছে, আজান দিওয়াইছে, গান গাওয়াইছে। হাই রে ভাই, আমার এইটা খুব ভালো লাগছে। দেশপ্রেম সেনাবাহিনী এই যে মানুষের বিভিন্ন নেতা খাতার যে একেবারে লেংটু করে দিয়েছে, এই বিষয় নিয়ে আসলে আমি খুবই আনন্দিত। তবে আসলে দেশপ্রেম সেনাবাহিনী ভাইরা, আপনারা নিজেরা ছাড়তেন, কিন্তু আপনারা বোর কাছে দিয়েছেন। আমি আজ একটা আইডিতে ঢুকে দেখলাম যে একজন সোমাইয়া নামে একটা মেয়ে, তার আইডিতে হইতো। আমি বললাম কী ব্যাপার, এইটাই মেয়ে ছাড়লো পাইলো কীভাবে? এখন পরে প্রোফাইলে ঢুকে দেখি যে তার ভাতার সেনাবাহিনী, মানে আপনার সেনাবাহিনী। তো ভাই, বাংলাদেশে আসলে মাঝে মাঝে এরকম পাছালাল করতে হবে, পাছালাল না করলে পারে কোনো কিছু হবে না। ধন্যবাদ। ঠিক।